আজকে আমি প্লান্টস নিয়ে কিছু আলোচনা করি। প্লান্টস এমন একটা জিনিস যেটার উপকার অপকার আপনি দুইটাই পাবেন। হ্যাঁ, আমার যেহেতু আউটডোরে ফার্ম, দেখবেন আমার প্রত্যেকটা হাউসের ভিতরে আমি গাছ দিয়ে রাখছি। হ্যাঁ, তো গাছ দিলে উপকার যেমন আছে তেমনি ক্ষতিও আছে। আমি উপকারটা নিয়ে আগে একটু আলোচনা করি। উপকার হচ্ছে আপনার যদি প্লান্টস দেন তাহলে পানি স্বচ্ছ থাকবে, পানির অক্সিজেন লেভেল ঠিক থাকবে, মাছ অক্সিজেন ফেল করবে না, এবং বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলা খাবে না, বাচ্চাগুলা লুকিয়ে থাকতে পারবে প্লান্টসের ভিতরে। এরপরে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। অতিরিক্ত গরমে আপনার পানিকে একটু ঠান্ডা রাখবে, আবার অতিরিক্ত ঠান্ডার ভিতরে আপনার পানিকে একটু গরম রাখবে। হ্যাঁ, এইভাবে পানির টেম্পারেচার এবং পানির কোয়ালিটি এবং অক্সিজেন লেভেল মোটামুটি সব কিছুই ঠিক রাখবে। এবার যারা অতিরিক্ত প্লান্টস দেন তাদের জন্য যে ক্ষতিটা হইতে পারে, আপনি যদি অতিরিক্ত প্লান্টস দেন সেক্ষেত্রে আপনার মাছের প্যারাসাইট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। অতিরিক্ত প্লান্টস যদি দেন তাহলে মাছের প্যারাসাইট হইতে পারে, প্লাস অতিরিক্ত প্লান্টসের কারণে আপনার মাছের গ্রোথ সঠিকভাবে হবে না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমার এখানে একটু প্লান্টস বেশি আছে, এগুলো আমি কিছু ছিঁড়ে দিব। আর আউটডোরে যেহেতু আমাদের হাউসের হাইট কম এবং অর্নামেল ফিশ আমরা যারা চাষ করি, আমরা মোটামুটি 1.5 ফিট থেকে 2 ফিটের ভিতরে হাইট রাখি। তো আমরা টেম্পারেচার, পানি অতিরিক্ত গরম হওয়া থেকে বাঁচানোর জন্য গাছটি আমাদের জন্য উপকারী। হ্যাঁ, আবার ভিতরের দিকে আমার যেগুলো আছে এগুলোতে দেখেন গাছ কম, ভিতরে হাউসগুলোতে ইনডোরের ভিতরে গাছ না দিলেও হবে, সমস্যা নেই, টুকটাক হালকা পাতলা দিতে পারেন। তো আমি এইভাবেই নিয়ন্ত্রণ করতেছি। হ্যাঁ, তো দুইটা দিক নিয়ে আলোচনা করলাম, ভালো দিক এবং খারাপ দিক। আর বিস্তারিত আলোচনা তো আসলে 2-1 মিনিটে করা যায় না, এটা বিশাল আলোচনা। তারপর একটা প্রাথমিক ধারণা দিলাম আপনাদেরকে। ভালো থাকবেন সবাই।